বুবলিকে নিয়ে আর অপু বিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি, সাথে সাকিব খানকে নিয়েও। এবার বুবলিকে নিয়ে এমন তথ্য দেব যে বুবলির ভক্তরা এবার বিশ্বাস করুন চিলবিল করে নাচবে, কারণ ওরা এবার আর নিতে পারবে না। খুব লাফালাফি করছিল না যে অপু বিশ্বাসের সিনেমা কেন আসলো না ঈদে, অপু বিশ্বাস ভয় পেয়েছে, অপু বিশ্বাস জানে সিনেমা সুপার ফ্লপ হবে, যার জন্য সিনেমা অপু বিশ্বাস নিয়ে আসেনি। কিন্তু আসলে কি ওরা জানে যে সিনেমা রিলিজ হওয়ার পিছনে নায়ক নায়িকার হাত থাকে না, তাই তো? এবার সেটা গেল। আর যেটার জন্য ওরা লাফাচ্ছিল যে অপু বিশ্বাসের সিনেমা আসলো না কিন্তু বুবলির সিনেমা আসলো, তাই তো? আর যেখানে আমরা শুনেছিলাম যে বুবলির দুটো সিনেমা আসার কথা, কিন্তু সেখানে বুবলির তো একটি মাত্র সিনেমা আসলো, তাহলে একটি সিনেমা গেল কোথায় আর কেন গেল? ওরা কি বুবলিকে ছিছি করতে পারবে? মানে যারা বুবলিকে অন্ধের মতো সাপোর্ট করে তারা কি ছিছি করতে পারবে যে কেন সিনেমাটা আসলো না? তাহলে কি বুবলি ভয় পেয়েছে? আর যেই সিনেমাটা এসছে ঈদে, বিশ্বাস করুন বন্ধুরা, যেই সিনেমাটা ঈদে রিলিজ হয়েছে বুবলির, সেই সিনেমাটা দেখে দর্শক রীতিমতো ছি ছি করছে। এবার বলবেন কেন, তাই না? আমি এই সিনেমাটা নিজে দেখিনি, কিন্তু দর্শক যে রিভিউ দিচ্ছে সেটা শুনলে আপনারা জাস্ট চমকে যাবেন। এই যে বুবলির ভক্তদের যে লাফালাফি, এই যে তাদের ঝাঁপানি লাপানি, মানে যেখানে দেখে মনে হচ্ছে বুবলি বিশাল কিছু করে ফেলেছে। ঠিক আছে, কথাই বলে না যে দর্শক সব পারে। দর্শক কাউকে রাতারাতি কোটিপতিও বানাতে পারে, আবার রাতারাতি কাউকে রাস্তার ভিখারিও বানাতে পারে। দর্শক যাকে চাইবে, দর্শক যাকে ভালোবাসে, তো তার জন্য দর্শক কিছুই করতে পারে। এই যে অপবিশ্বাসকে নিয়ে এরা রাত দিন কথা শোনাচ্ছে, কিন্তু তারপরে অপবিশ্বাসকে কি আটকাতে পেরেছে? অপবিশ্বাস নিজের স্রোতের ধারায় ঠিক নিজের মতো করে এগিয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে শোনাই বুবলির সিনেমা দেখে কি বলছে দর্শক। মানে সিনেমাটা সুপার ফ্লপ, ঠিক আছে? সিনেমাটা দেখে দর্শক মানে যখন দর্শক মানে ট্রেলার দেখেছিল যে যাক এতগুলো মহিলা আছে, তাহলে নিশ্চয়ই সিনেমাটা মহিলা কেন্দ্রিক সিনেমা হতে চলেছে, বা সিনেমাটা নিশ্চয়ই খুব ভালো হবে, যে সিনেমাটা দেখলে আমাদের ভালো লাগবে, ফ্যামিলি নিয়ে আমরা সিনেমাটা দেখতে যেতে পারবো। আর যেহেতু ঈদে, তো ঈদের দিন একটা পবিত্র ঈদ, আর সেই দিন একটা খুশির আমেজ, সকলে কিন্তু দেখতে গেছে। আর সেখানে গিয়ে যেটা দেখেছে, বাইরে এসে সকলের রিভিউ শুনলে, আমি আপনাদের ভাষায় যে আমি বুবলির বিপক্ষে, তাই না, বুবলির আমি হেটার্স, তারপরেও বলবো আমার খারাপ লেগেছে শুনে। হ্যাঁ, যে এত খারাপ রিভিউ লোক দিচ্ছে, দর্শক বলছে, কি বলছে আগে শুনুন, তারপর আমি অবিশ্বাসকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিচ্ছি, শুনুন আগে। বাড়ির বউ যদি ফ্যামিলি নিয়ে কেউ আসতে চায় তো বলবো শুধু প্রাপ্তবয়স্করা, এর বাইরে এই ছবি উপভোগ করার মতো না। আমি এর বেশি কিছু বলতে পারছি না। এটাই বলা ছিল, প্রাপ্তবয়স্কদের জন্যই হওয়া উচিত ছিল আসলে ছবিটা। আর আমার কাছে কাহিনী অনেক বিচ্ছিন্ন মনে হচ্ছে, রাফির কাছ থেকে অন্তত এটা এক্সপেক্ট করিনি। কিছু বলতে চাই না, শুধু বলবো যদি ফ্যামিলি নিয়ে কেউ আসতে চায় তো বলবো শুধু প্রাপ্তবয়স্করা, এর বাইরে এই ছবি উপভোগ করার মতো না। আমি এর বেশি কিছু বলতে পারছি না। এটাই বলা ছিল, প্রাপ্তবয়স্কদের জন্যই হওয়া উচিত ছিল আসলে ছবিটা। আর আমার কাছে কাহিনী অনেক বিচ্ছিন্ন মনে হচ্ছে, রাফির কাছ থেকে অন্তত শুনলেন তো, শুনলেন? এটাই শুধু, হ্যাঁ, এটাতেই শুধু থেমে থাকেনি, আপনাদেরকে আরও শোনাচ্ছি। এই যে লাফানি ঝাপানি বুবলির ভক্তদের বন্ধ করছি আমি, শুনুন। রায়ন রাফির প্রেসার কুকার দেখেছেন, কেমন লেগেছে আপনার কাছে? একদমই একদমই বাজে ছবি একটা। মানে আমরা তো ভাবছিলাম যে আসলে যে মেয়েদের ছবি এটা ভালো হবে। হ্যাঁ, এর আগে রায়হান রাফির যে আমরা বরবাদ দেখলাম, তুফান দেখলাম, খুবই ভালো ছবি ছিল, যা একটা মানে বলার বাহিরে। ওইটাই মনে করে আমরা এটা দেখি পরিণতি, এইটা জাস্ট একটা ভালো দিক, ভালো সাইড ছিল যে আসলে বাস্তবে মেয়েদের এরকম একটা কষ্ট আছে। হ্যাঁ, এই সাইডটা শুধু তুলে ধরছে, এইটা জাস্ট ঠিক আছে, কিন্তু বাজে মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো না, একদমই পুরা কোনো। আপনি বলেছেন যে রায়ন রাফি ভালো সিনেমা দিয়েছেন, ভালো ভালো সিনেমা দিয়েছেন, কিন্তু এখন কিন্তু এই যে প্রেসার কুকার কেমন দেখেছেন, দেখে বের হয়েছে না, প্রথমে ভেবেছিলাম যে 4 জন মেয়ে নিয়ে যেহেতু করছে, তো মেয়েদের মনে হয় জীবনের কিছু তুলে ধরবে বা মেয়েদের নিয়ে হবে। হ্যাঁ, বাস্তবতা তুলে ধরছে, যেমন মেয়েদের জীবনে আসলেই কষ্ট আছে সেটা তুলে ধরছে, কিন্তু ফ্যামিলি নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে দেখার মতো এটা কোনো ছবি না। প্রায় অশালীন অনেক কিছু আছে যা মানে ফ্যামিলি নিয়ে দেখলে নিজেরই লজ্জা লাগবে।
আচ্ছা আপু, এই যে আপনি বলছিলেন যে রায়ান রাফি প্রেসার কুকার সিনেমা দেখে বের হয়েছেন, কিন্তু আপনারা বলছেন ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা নয় কেন? মানে এটার ভিতরে কি নেগেটিভ খুঁজে পেয়েছেন সেটা তো যে আপনি সিনেমা দেখে বের হয়েছেন, কি বলবেন? ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে 18+ মুভি। এটার মধ্যে পুরো ছবি থেকে শেষ পর্যন্ত মানে পরিবার নিয়ে দেখার মতো না। অশ্লীল ভাষা, অশ্লীল বাচনভঙ্গি, মানে সবকিছুতে অশ্লীল। মানে এখানে কোনো শিখার মতো কিছুই নেই। মানে এখানে যে পরিবার নিয়ে দেখবে মানে মানুষের এটা লজ্জায় পড়তে হবে। মানে রায়হান রাফির তাণ্ডব, তারপর প্লাস হচ্ছে গিয়ে তুফান মুভি দেখছি, এগুলো সামাজিক ছবি দেখার মতো পরিবার নিয়ে। কিন্তু এই যে প্রেসার কুকার, এটা আমরা একটু ভালো ভেবে দেখে আসছে মানে দেখতে আসছিলাম যে হয়তো ভালো হবে মুভিটা, যেহেতু রায়হান রাফি বলে কথা। কিন্তু এই মুভিটা আমরা খুবই হতাশ আসলে। মানে ছবিটা একদমই মনের মতো হয়নি, প্লাস মানে সারাটা সময় আমরা খালি ভাবছি যে কখন শেষ হবে মুভিটা, এটাই আর কি। মানে আমাদের টিকিটটাই পুরো লস। রায়ান রাফির প্রেসার কুকার দেখেছেন, অনেকেরই ফ্যামিলি নিয়ে আসছেন কিন্তু বলছে সিনেমাটা ভালো হয়নি, টাকাটাই পুরো লস, কি বলবেন? There is flop sheet movie that one. Is can't say with family that one. Is everything is flop sheet. Yeah, the pressure cooker is the movie is very shit movie. Is can't see the with family. There everything is wrong there. Is can't make like that. Is gonna see the everything that is very shit. বিগত 10 বছর আগে ছবি সাকিবের যত বানাইছে কি এই ছবিটা শুনতে পেলেন? ভেরি ব্যাড সিনেমা। মানে দর্শক যা বলছে, যেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। কাহিনী নাই, কিছুই নাই। মানে আসলে কি বলবো, অন্য কাউকে জিজ্ঞেস কর। বাচ্চাদের নিয়ে একটু সমস্যা আছে, ছেলে মেয়ে নিয়ে, ছোট বাচ্চাদের নিয়ে। 18 নিচে বাচ্চাদের জন্য একটু দেখা খুব হয়ে যাচ্ছে, রিক্স আর কি আমি মনে করি। কারণ ওই যে যেটা মেয়েদের নিয়ে যে অভিনয়টা, যে একটা ইসের গল্প আর কি, যে মেয়েদেরকে কিভাবে ভায়োলেন্স মানে নির্যাতন করা হয়, কত কত স্টেপে করা হচ্ছে, এই নির্যাতনগুলো আসলে এমন ভাবে ফুটায় উঠাইছে যে আসলে বাচ্চাদের নিয়ে দেখাই আসলে খুব টাফ হয়ে যাচ্ছে। প্রেসার কুকার প্রথমে শুরুতে মনে হইলো ভালোই, কিন্তু এন্ডিংটা ভালো লাগলো না। কি হইলে ভালো লাগতো বলতে, এটা একটু মানে অ্যাডাল্ট মুভি। এটা মনে করেন যে বয়স্কদের নিয়েও দেখা যাবে না, আবার বাচ্চাদের নিয়েও দেখা যাবে না, এটা আমার কাছে মনে হয়েছে। ইয়াং যারা আছে তাদেরকে নিয়ে দেখলে ঠিক আছে, কিন্তু লাস্টের মানে এন্ডিংটা আরেকটু সুন্দর হলে ভালো হতো আর কি। এটা আমি আপনাকে বোঝাতে পারতেছি না, কিন্তু এন্ডিংটা ভালো লাগে না। হ্যাঁ, নারী কেন্দ্রিক সিনেমা, এটা অ্যাডাল্ট মুভি আর কি। একবারে বলবো না যে লস, কিন্তু পুষাইলো না, টাকাটা আর কি উসুল হইলো না, এটা মনে হয়েছে। ভালো বানায় এটা আশা করছিলাম ভালো হবে, কিন্তু লাস্ট এন্ডিংটা মনে করেন যে মানে মনে হইলো যে শেষ হইলো না। প্রেসার কুকারটা দেখলাম, রায়ান রাফির কাজ সবসময় ভালো, আর বিশেষ করে মিউজিক সিলেকশন গুলা মানে টপ নচ ছিল। মিউজিক প্রডিউসার থেকে আর্টিস্টরা যারা ছিল মানে খুব ভালো সিঙ্ক হয়েছে মুভির সাথে, এটাই। প্রেসার কুকার মুভিটা দেখলাম, আমার আসলে খুবই ভালো লাগলো যে একটা ফিমেল বেস একটা মুভি যে বানানো হয়েছে, ঈদের সময় রিলিজ করা হলো টাইম মতো, আর খুব সুন্দর একটা সিকোয়েন্সের মাধ্যমে ছিল। এটা এক্সপেক্টেড ছিল, রায়হান রাফির মুভিটা আগে দেখেছি, এটা এক্সপেক্টেড ছিল। আমি সন্তুষ্ট। মানে ফিমেল বেস মুভি হিসেবে ভালোই, মানে মহিলাদের সামাজিক জীবন চরিত্র, কিভাবে তারা প্রেশারের মধ্যে থাকে, একটা প্রেশার কুকারের সিটির মতো তারা একটা সময় পর্যন্ত ধৈর্য ধরতে পারে, এই জিনিসটা খুব ভালোভাবে ফুটাতে পেরেছে। অবশ্যই দেখা উচিত। আমার মনে হয় যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ওমেন যে কালচারটা তৈরি হচ্ছে, এটার জন্য এই মুভিটা পারফেক্ট, খুবই ভালোভাবে স্যুট করবে এই জিনিসটা। হ্যাঁ, গ্রো করছে তো অবশ্যই, মেসেজ আছে কিছু নারী কেন্দ্রিক। প্রত্যেকটা লোক বলছে যে আমরা আশা করে গেছিলাম, এতটি মানুষ কথা বললো, তার মধ্যে একজন কি বলল যে নারী কেন্দ্রিক, নারীদের মানে যে প্রেসার কুকারের সিটির মতো সবসময় কিন্তু যখন তখন মানে আমাদেরকে সিটির মতো বাজিয়ে কে চলে যায়, বা আমাদের জীবনটা ভাবে। একটা মানুষ জাস্ট একটু পজিটিভ বলেছে, তারপরেও সে পুরোপুরি বলতে পারেনি কনফিডেন্টলি যে সিনেমাটা আমরা পরিবার নিয়ে এনজয় করেছি বা পরিবার নিয়ে দেখতে যেতে পারবো, এটা কখনোই সে বলতে পারবে না। কারণ সিনেমাটা পুরোপুরি অ্যাডাল্ট, মানে বুঝতে পারছেন। এবং এই সিনেমাটা মনে হয় এজ মানে সেখানে এজ একটা ধার্য করে দেওয়া উচিত, যে এই এজ অনুযায়ী রেস্ট্রিকশান যাকে বলে, যে দিয়ে দেওয়া উচিত যে 18+ এটা সিনেমা। অনেকে এটাই বলছেন যে সিনেমাটা না বাচ্চারা দেখতে পারবে না বয়স্করা দেখতে পারবে, জাস্ট যারা ইয়াং জেনারেশান, মানে কলেজের স্টুডেন্ট,
ঠিক আছে, বা সদ্য যাদের বিয়ে হয়েছে, মানে কি সিনেমাটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছে? দেখুন, নারী কেন্দ্রিক সিনেমা সবসময় এমন হওয়া উচিত, আমার মনে হয়, আমি একজন দর্শক হয়ে নিজস্ব মতামত দিচ্ছি, যে নারী কেন্দ্রিক সিনেমা এমন হওয়া উচিত যে প্রত্যেকটা নারী, সে 18 বছরের, মানে 18 বছরের নিচে হোক বা 18 বছরের ঊর্ধ্বে হোক, বা 60 বছরের নিচে হোক বা 60 বছরের ঊর্ধ্বে হোক, প্রত্যেকটা নারী সেই সিনেমাটাকে সমর্থন জানাবে, তবেই না সেটা নারী কেন্দ্রিক সিনেমা হবে, তাই না? এমন সিনেমা, যেই সিনেমাটা দেখে দর্শক, একাধিক দর্শক, 100-র মধ্যে 99% দর্শক বলছে যে সিনেমাটা অতীব জঘন্য, জাস্ট ছি। এবার বুবলির ভক্তদের কি বক্তব্য বলুন তো আপনারা? কি কি বক্তব্য? অনেক তো লাফানি ঝাপানি ছিল, বরং এর থেকে রাক্ষস সিনেমা যে সিয়াম আছে, সেই সিনেমাটা সকলে বলছে রাক্ষস না, দম সিনেমা মনে হয়। তো যাই হোক, সেই সিনেমাটা দর্শক দেখেছে, সেই সিনেমার রিভিউ খুব সুন্দর আসে, সেই সিনেমাটা খুবই সুন্দর হয়েছে, দম সিনেমাটা। আর যেটা সকলে বলছেন যে খুব মারাত্মক লেভেলের সিনেমা হয়েছে। তবে প্রিন্স তো সুপার ডুপার হিট, আর তারপরে দমে আছে, দম যেটার ঘটনা নাকি খুব সুন্দর আছে। আর যে বুবলির যে সিনেমা, সেই সিনেমা নিয়ে আপনাদেরকে দেখালাম রিভিউগুলো, কারণ আপনারা তো অনেকে আছেন বুবলির ভক্তরা, যারা আমার মুখের কথা বিশ্বাস করবেন না, বলবেন যে আমি বানিয়ে বলছি, তাদেরকে আমি কথাগুলো শোনালাম যে কতটা জঘন্য সিনেমা করেছে এই বুবলি। বুবলির নাকি হাতে অনেক সিনেমা, অনেক কাজ, অনেকই, অপু বিশ্বাস নাকি কাজ পায় না। আরে ভাই, অপু বিশ্বাসের যে দুর্বার সিনেমাটার কয়েকটা গান বা পোস্টার এসছে, যে এই সিনেমাটা দেখে মনে হয়েছে যে সিনেমাটা অপু বিশ্বাস রিলেটেড। মানে বুঝতে পারছেন কি মারাত্মক লেভেলের সিনেমাটা হতে চলেছিল, আর চলেছিল না, হতে চলেছে। সিনেমাটা তো এখনও রিলিজ হয়নি, সিনেমাটা রিলিজ তো অবশ্যই হবে, যেহেতু সিনেমা হয়ে গেছে। 60% কাজ কমপ্লিট, আরও 40% কাজ আছে, বাস 40% হলেই সিনেমা ডান, আর রিলিজের ডেট বাস সেটা কিন্তু ঘোষণা হয়ে যাবে, রিলিজ হবে সিনেমাটা, ঠিক আছে? আর আপনারা অবশ্যই, আমি মনে করি অপু বিশ্বাসের সিনেমা পরিবার নিয়ে দেখা যাবে, যেখানে দেখলে সত্যি আমরা জীবন থেকে অনেক কিছু শিখতে পারবো। অপু বিশ্বাসকে দেখে আমরা যেভাবে ইন্সপায়ার হয়, যে কিভাবে মানুষকে লড়ে বাঁচতে হয়, কিভাবে লড়াই করে নিজের জীবনের সমস্ত কিছু অ্যাচিভ করতে হয়, যেভাবে অপু বিশ্বাস নিজের এই জায়গাটা, নিজের এই যে মা হওয়ার যে সাকসেসফুল জার্নি, সেটা নিজে অ্যাচিভ করেছেন উনি। আজকে উনি যে কাজ করছেন, যে জায়গায় রয়েছেন, অপু বিশ্বাসকে যে দর্শক ডিমান্ড করছে, এটা শুধুমাত্র উনি নিজের যোগ্যতায় অর্জন করেছেন। যদি শাকিব খান চাইতো, কবে শাকিব খান চেয়েও ছিল অপু বিশ্বাসকে মিটিয়ে দিতে, কিন্তু পারেনি। বুবলিও চেয়েছিল অপু বিশ্বাসকে মিটিয়ে দিতে, কিন্তু পারেনি। সকলে ফেলিওর। তো যাই হোক, অপু বিশ্বাসের সিনেমার জন্য অবশ্যই আমরা ওয়েট করছি। তবে বুবলির সিনেমার অনেক কাহিনী শুনলাম, সিনেমা সুপার ফ্লপ, সুপার বেড, ভেরি বেড সিনেমা। যাই হোক, আপনারা অবশ্যই এই যে বুবলির ভক্তদেরকে বোঝান, কারণ ওদের কান্নাকাটি রীতিমতো শুরু করে দিবে, যে আমাদের নায়িকার সিনেমা এমনি হলো, আমাদের নায়িকার সিনেমা এমনি হলো। আপনারা কাঁদছেন, তাই তো? কাঁদবেন না, কারণ এই সিনেমাটা বুবলি যে কী ধরনের, বা বুবলি কী, ঠিক আছে? তাছাড়া আপনাদেরকে বলি যে ওই সিনেমায় যতগুলো নায়িকা কাজ করেছেন, যতগুলো মহিলা বা নায়িকা অভিনেত্রী কাজ করছেন, তাদের কারো ফ্যান বেজ তেমন নাই। তাদের মধ্যে শুধুমাত্র বুবলির একটা ফ্যান বেজ রয়েছে, আদারওয়াইজ কারো না। এই যে রায়হান রাফির সিনেমা, প্রত্যেকটা সিনেমার দর্শক নাম করছে, কিন্তু এই সিনেমাটা যে এত খারাপ হবে দর্শক সেটা আশা করতে পারেনি। যাই হোক, আপনাদেরকে একটা কথা শোনাই, যে এই যে দেখুন, শোনায় আগে, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। শুনুন, আগে বুঝবেন কথাগুলো। আগে আমি যেটা করি সেটাও মেনে নেয়। মেনে নেয়? ওয়াইফ আর গার্লফ্রেন্ড। আপনি কি জানতেন ওনার ওয়াইফ আছে? না। আপনি তবে অভিনয় করছেন, সে জানি পরকিয়া করতে হয় না। থ্যাংক ইউ। আমি তো তোর ওয়াইফ। আমার তো ওয়াইফ। মানে আপনার প্রায়োরিটি আগে। আমি যেটা করি সেটাও মেনে নেয়। মেনে নেয়? ওয়াইফ আর গার্লফ্রেন্ড। আপনি কি জানতেন ওনার ওয়াইফ আছে? না। আপনি তবে অভিনয় করছেন, সে জানি পরকিয়া করতে হয় না। থ্যাংক ইউ। আমি তো তোর ওয়াইফ। কি বুঝলেন এখানে? বুঝলেন কিছু? এখানে অপু বিশ্বাস
বুবলি আর সাকিব খান রিলেটেড তারা একটা অভিনয় ছোট্ট করে দেখিয়েছে যে সাকিব খান অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার স্বামী কী করে, মানে আপনার স্বামী এই যে এগুলো করে কোনো তখন সাকিব খান ফাটাক করে উত্তর দিচ্ছে, মানে সাকিব খান হয়ে যে নাটকটা করছে বলছেন যে আমার স্ত্রী সব মেনে নেয়। বুবলিকে বলছে আমি জানতাম না স্ত্রী আছে, মানে পুরোপুরি তাদেরকে ব্যঙ্গ করে যে ধরনের উত্তরটা দিয়েছে সত্যি সেটা বোঝা যায় যে তারা বুঝতে পারছে বুবলি কীভাবে অন্যের সংসারে ঢুকে কীভাবে সংসারটাকে জেনে শুনে ইচ্ছাকৃত ধ্বংস করেছে, আর এই সন্তানের পিছনেও অনেকটা ঘাপলাবাজি। সুতরাং বুবলির জীবনটা পুরোপুরি বলতে পারেন যে শয়তানি একদম একটা কূটনৈতিকে ভরা। যাই হোক, এখানে শেষ করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই পাশে থাকবেন। টাটা। অপু বিশ্বাসের পাশে থাকবেন।